আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। সাদিয়া তুয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি একটি ভিন্ন রকম আইটেম নিয়ে এসেছি। সবজি খেতে অনেকেই পছন্দ করেন না এমন আছে, সবজি একটু চেঞ্জ করে রান্না করলে আসলে সবারই ভালো লাগে। আমি আজকে চিচিঙ্গা ভাজি করব ডিম দিয়ে। খুব সহজ রেসিপি, আপনারা চাইলে যে কোনো সময় খুব অল্প সময়ে তৈরি করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনারা চাইলে রুটি দিয়ে খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন। আসেন শুরু করি। আমরা প্রথমে চিচিঙ্গা নিয়ে নিচ্ছি। চিচিঙ্গাগুলো আমি একটি চামচের সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে কিছু কিছু অংশ বাকি আছে, সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন আমরা কেটে নিব। আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কেমন করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কেটে নিব। সবগুলো কাটা হয়ে গিয়েছে আমার। এই অবস্থাতে আমি ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে আমি চলে আসলাম চুলায়, একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই বলে দিয়েছি আজকের রান্নাটি অতিরিক্ত সহজ, যে কেউ রান্না করতে পারবেন। এখন আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। হাফ টেবিল চামচ মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে পানি দিব। আপনারা একটু খেয়াল রাখবেন, এই সবজি থেকে এমনিতেই পানি বের হয়, তাই স্বল্প পরিমাণে পানি দেওয়াটাই ভালো। দেখতে পাচ্ছেন পানিটা হালকা শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। চিচিঙ্গাগুলো আস্তই থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গিয়েছে, আমরা উঠিয়ে নিলাম। এখন একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমরা হালকা ব্রাউন করে ভেজে নিব। হালকা করে ভেজে নিয়ে আমি এখন একটি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টি ডিম ব্যবহার করতে পারেন, আমি একটি ডিম দিয়ে করছি। ডিমটাকে আমরা একদম মিহি করে ফেলবো। পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজবো। ডিম এবং পেঁয়াজের জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা চিচিঙ্গার ভিতরে আগেই লবণ দিয়ে রেখেছিলাম, তাই খুব অল্প পরিমাণে লবণ দিয়েছি। এখন আমরা সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। এই তো নাড়াচাড়া করে হয়ে গেল আমাদের এই সবজি রান্না।
এটা আসলে সকালের নাস্তা কিংবা দুপুরে ভাতের সাথেও অনেক মজা। আপনারা রুটি দিয়েও খেতে পারেন অথবা ভাত দিয়েও খেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।